আমি আজকে আইসিটি বরাবর আমার আব্বার গুম মামলার লিখিত অভিযোগটা দায়ের করলাম। অভিযোগে আপনার অভিযুক্তদের নামে প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন। এটা আপনারা জানতে পারবেন পত্রিকা মারফত। উনি 2010 সালের 25 জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি গুম অবস্থায় আছেন। তো আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি। আপনি কি এর আগে কোনো অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, এর আগে অভিযোগ দিয়েছি আমরা। কোথায়? এটা শেরেবাংলা থানার নগর থানায়। না, মামলা হয়েছে কিন্তু ওটা কোনো কিছুই হয়নি। আপনার 2010 সালের 20 জুন ছিল আপনার বিএনপির ঘোষিত একটা কর্মসূচি ছিল। সে এই বিভিন্ন ইস্যুতে সরকার পতনের বা এই জাতীয় কোনো ইস্যুতে তারা বিএনপি একটা ডাকছে, হরতাল ডাকছিল। সেই হরতালের প্রেক্ষিতে আব্বা সহ বিএনপি নেতারা সেদিন যে যার মতো একটু লুকায় থাকার মতো হাইড আউট অবস্থায় থাকার জন্য আমার আব্বা যাইতেছিলেন ফার্ম গেটের দিকে। তো ফার্ম গেটের দিকে যাওয়ার সময় কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে ইন্টেনশনালি দুটো গাড়ি এসে তার গাড়ির সাথে করে দেয়, বাধা দেওয়ার পরে ওখানে ঝগড়া, মানে উদ্দেশ্যমূলকভাবে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে পেছনের গাড়ি থেকে 5-7 জন নেমে এসে তাকে টেনে হেসে তুলে নিয়ে যায়। সে থেকে আজ অবধি তিনি নিখোঁজ এবং গুম অবস্থায় আছেন। আমি এখন আইসিটি মন্ত্রণালয়ের আইসিটি ট্রাইব্যুনালের কাছে এখানে অভিযোগ, এখানে 18 জনের নাম আছে। 1 নম্বর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, 2 নম্বর কর্নেল জিয়াউল আহসান, মেজর জেনারেল বরখাস্ত, কমান্ডার সোহেল, কর্নেল মুজিবুর রহমান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন তৎকালীন, রিয়াজুল ইসলাম ওসি তৎকালীন শেরেবাংলা নগর থানা, মেজর এরশাদ র্যাব 2 উপ অধিনায়ক, খান মোহাম্মদ আখতারুজ্জামান যিনি মাটিকাটা ওই আক্তার নামে পরিচিত, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এই ওয়ার্ডের সাবেক কমিশনার, ফরিদ উদ্দিন চৌধুরী রতন, নিসার উদ্দিন আহমেদ কাজল, আফজাল হোসেন সাবেক এমপি কিশোরগঞ্জের এবং উনি বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি, আব্দুর রহমান হুজুর, আব্দুল বাসেত মাস্টার, শাহজাহান খান বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি, মীর আল মামুন বঙ্গবাজার কমিটির সাধারণ সম্পাদক, বাহাউদ্দিন নাসিম এবং কেন্দ্রীয় অন্যান্য যুবলীগ ছাত্র লীগের আরও অনেকে আছেন। আচ্ছা, এখানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে কেন আপনি করলেন? মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন ওনার পলিটিক্যাল রাইভাল। উনি ঢাকা মহানগর পলিটিক্স করতেন, যে কারণে মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ের সাথেই তার মেইন ক্লাসটা ছিল। এবং উনি যে আমার ফাদার পিডে মিনি মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এই মার্কেটে নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সাথে তার বহু আগে থেকে একটা ঝামেলা ছিল। উনি 10টার দোকান চাঁদার দাবি করেন, আমার আব্বার সেই চাঁদা দেননি। তারপর থেকে তার সাথে তার রাইভালরি শুরু হয়। মানে মূলত কি ব্যবসায়িক এবং পরবর্তীতে প্রথমত ব্যবসায়িক, পরবর্তী এটা পলিটিক্যাল। হ্যাঁ, সেই সময় আমরা অনেক চেষ্টা করছি শেখ হাসিনার সাথে দেখা করতে। ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ যেভাবে গেছে, কিন্তু আমাদের দেখা করতে দেওয়া হয়নি। অজ্ঞাতনামা একটা অপহরণ মামলা কোনো রকম। আবু সাইদ চৌধুরী হিমু।